নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজ যেটা দেখাবো ভেবেছি Z6-3 আর 85mm 1.8 ভিলটক্সের লেন্স ইনডোর ফটোগ্রাফি করব, কিন্তু আমি লাইট যেটা ব্যবহার করব সেটা একদম পাতি লাইট যাকে বলে, সাদা বাংলায় বলতে গেলে খুব নর্মাল লাইট, মানে কনস্ট্যান্ট আমি লাইট ব্যবহার করব, মানে ফ্ল্যাশ ফটোগ্রাফি আজকে করব না, কনস্ট্যান্ট লাইট আমি ব্যবহার করব। মানে মার্কেটে যে এলইডি লাইটগুলো পাওয়া যায়, স্পট লাইট, সেই লাইটগুলোই আমি আজকে ব্যবহার করব, আপনাদের দেখাবো সেই লাইটগুলো। তো তাহলে আপনারা বুঝতে পারবেন যে নর্মাল লাইট দিয়েও ফটোগ্রাফি খুব ভালো করা যায়, যদি কনসেপ্টটা, লাইটের কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে। এবং আজকে কিছু একটু অন্য টাইপের একটু ছবি নেওয়ার চেষ্টা করব, বিভিন্ন এপিসোড, আমি পুরো আগে বলছি না, তো এপিসোডটা দেখতে থাকুন, বিভিন্ন রকম ছবি আপনারা দেখতে পাবেন আশা করা যায়। তো এপিসোডটা এখন শুরু করি। আর এই ভিলটক্স 85mm লেন্স ব্যবহার করব আমি আজকে। এখানে ওয়াইড ব্যবহার করবো না, 20mm যেটা আছে সেটা আমি ব্যবহার করব না। সেটা ব্যবহার করলে আমি আজকের যে আমার ফটোগ্রাফি সাবজেক্ট, সেটা আমার অতটা ওয়াইড আমার দরকার নেই, আজকে আমার পোর্ট্রেট টাইপের দরকার। তো এইটা আজকে 85 লেন্সটাই ব্যবহার করছি। তো দেখা যাক কেমন রেজাল্ট নিতে পারি, সেটা আপনারা কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন। প্রথম যে শটটা নেব, দেখুন আমি একটা স্ট্যান্ডের ওপরে একটা প্রপস লাগিয়েছি গাছের। তো মানে কি হয়, প্রপস ছাড়া যখনই আমি কোনো ছবি নেব, তার ব্যাকগ্রাউন্ড বা ফোরগ্রাউন্ডে যদি কোনো প্রপস না থাকে না, সেই ছবির মজা পাওয়া যায় না। তো আমি একটা প্রপস রেখেছি গাছের, একটা ছোট্ট একটা গাছ। তো এই গাছটা আমি ফোরগ্রাউন্ডে রেখেছি। আর আমার ব্যাকগ্রাউন্ড যেটা করছি সেটা হচ্ছে কালো, মানে ডার্ক কালার, মানে গ্রে কালার আছে, ওটা কিন্তু আমার ছবিতে প্রায় কালো চলে আসবে। আর লাইট আমি যেগুলো ব্যবহার করেছি সেটা আপনাদের এখন বলি। আমার ডান দিকে একটা এলইডি লাগিয়েছি, এমনি নর্মাল এলইডি, যেটা ভিডিও লাইট, যেটা সেই এরকম একটা এলইডি, এটা ফিল লাইট হিসাবে। আর দুটো এমনি নর্মাল এলইডি লাইট লাগিয়েছি, একটা টপ লাইট মানে ব্যাক লাইট দিয়েছি, আর একটা কি লাইট হিসাবে ব্যবহার করেছি। সেটা কি এবার দেখাচ্ছি। তো দেখুন এই যে একটা কি লাইট, এইটাও একটা এলইডি। এটা আমি এখন কালার টেম্পারেচার এই 5000-এর মতন, 4700-800 মতন কালার টেম্পারেচার রেখেছি। আর এটা হচ্ছে আমার একটা কি লাইট পাবো আমি এখানে মডেল যখন দাঁড় করাবো। আর আমার ওপরে আমি একটা আমার ব্যাকলাইট হিসাবে দিয়েছি, যাতে ব্যাকলাইটটা আসে। এবং আজকের ছবিগুলো একটু আলো আধারই হবে, মানে ফ্ল্যাট হবে না ছবিগুলো, মানে একটা সাইড ডার্ক আসবে, একটা সাইড একটু আলো আসবে, এইরকম টাইপেরই ছবিগুলো নেব। তো দেখা যাক কেমন ছবি নিতে পারি। মডেল হচ্ছে আমার মেয়েকে দাঁড় করাই, তারপরে ছবি ওপাশে গিয়ে আবার ছবি নিচ্ছি। তো এখন ছবিটা নিচ্ছি। ছবিটা আমি শাটার স্পিড রেখেছি 125, আর F 2.8 রেখেছি। আচ্ছা, 2.8 না, আপনি 1.8 করে দিই। 1.8 যেহেতু আমার কাছে রয়েছে, আমি কেন তাহলে শাটার স্পিডটা, এই আইএসওটা একটু আমি কমাচ্ছি, দাঁড়ান। আইএসওটা আমি বলছি 2000 রাখলাম আইএসওটা, আর শাটার স্পিড রেখেছি 125। এবার শটটা নিচ্ছি, দেখি। আর হোয়াইট ব্যালেন্স করেছি, দাঁড়ান, আপনার হোয়াইট ব্যালেন্সটা আমি করেছি হচ্ছে, হোয়াইট ব্যালেন্স আছে আমার কেলভিনে 4700 হোয়াইট ব্যালেন্স করা আছে। রেডি? হ্যাঁ, আর একটু হালকা, একটু এদিকে। রেডি, স্মাইল একটু, হ্যাঁ, রেডি, ফাইন। ছবিটা দেখুন, আমার মনে হয় ভালোই এসছে। এই যে গাছটা, এই গাছটা কিন্তু আমার যথেষ্ট ব্লার হয়ে গেছে। সাবজেক্ট আমার একদম পারফেক্ট ফোকাস, আর ব্যাকগ্রাউন্ড যেটা আমার কাপড়টা লাগিয়েছি ডার্ক, সেটাও কিন্তু হালকা একটু বুকে এসছে। তো আর টপ ব্যাকলাইট যেটা আমি দিয়েছি খুবই ভালো এসছে, পারফেক্ট। এবং কি লাইট যেটা, সেটাও কিন্তু খুব ভালো এসছে। এখন যে শটটা নেব, এখন পোর্ট্রেট মোডে নেবো, আগেরটা ল্যান্ডস্কেপ মোডে নিলাম, এখন পোর্ট্রেট মোডে নেবো। দেখুন এখানে আমি জাস্ট একটা বিয়েবাড়ির কার্ডটা লাগিয়েছি আমি, এটা মানে আর ফুলটা লাগিয়েছি আমি। বিয়েবাড়ির কার্ডটা এবার এক্সপোজ করব, কতটা ভালো আসে দেখুন ছবিটা। মানে জাস্ট এগুলো জাস্ট একটু কী বলবো, একটু চিন্তা করলে পরেই অন্যরকম ছবি হয়। তো আমি জাস্ট বিয়েবাড়ির কার্ডটা একটু রাখবো ফোরগ্রাউন্ডে, আর গাছটা তো নেবই। রেডি? হ্যাঁ, ফোরগ্রাউন্ডে দেখবেন একটা ইয়োলি স্টোন চলে আসবে। রেডি? হ্যাঁ, রেডি, খুব সুন্দর, রেডি, খুবই ভালো আসলো। একটু এদিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস। এখন যে ছবিটা নিচ্ছি আমি,
দেখুন আমার মেয়েকে একটা টুপি পরিয়েছি, তো টুপি পরানোর পর শটটা খুব সুন্দর কালারফুল আসবে। তো শটটা নিয়ে এবার রেডি, এদিকে এদিকে একটু এদিকে এদিকে টান, ফেসটা এদিকে টান, হ্যাঁ আরেকটু টান, হ্যাঁ 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 একদম একদম একদম, বাহ রেডি রেডি, বাহ আরেকটা নিচ্ছে এরকম, এইখানটা লুক, এইখানটা আমার হাতে, হ্যাঁ 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 রেডি, হ্যাঁ আর এইদিকে লুক, এই হ্যাঁ 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 দাঁড়া দেখে নিচ্ছি, আর একটু হালকা তোল, হ্যাঁ হ্যাঁ। তো এখন যে ছবিটা নেব সেটা একটু এক্সপেরিমেন্ট করব, কেমন হয় সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। সেটা হচ্ছে আপনার পিকচার ইন পিকচার, মানে মাল্টিপল এক্সপোজার যেটা হয়, সেটা মানে একটা মানে ছবির মধ্যেই দুটো বা তিনটে ক্যারেক্টার থাকবে। আমি আজকে দুটো ক্যারেক্টার দেখাবো, তো এরপরে হয়তো আবার তিনটে চারটে ক্যারেক্টার দেখাবো। তো আজকে দুটো শট, একটা শটের মধ্যে দুটো ছবি আসবে, তো সেটা কীভাবে নেওয়া যায় আজকে একটা এমনি দেখাই, পরে আবার ক্যামেরা সেটিংস সব বলবো। রেডি? Z6 Mark III-তে রেডি? হ্যাঁ, এবার সেটিংসটা আমি একটু করে নিই। এখন যে শটটা নিচ্ছি আমি, এখন লেফট ফ্রেম কম্পোজিশন করছি, তারপর এটা রাইট ফ্রেম করব। রেডি, ফাইন। এবার একটু এইদিকে তাকা, হ্যাঁ না আরেকটু ওইদিকে তাকা, আরেকটু ক্যামেরার দিকে, হ্যাঁ হ্যাঁ রেডি। শটটা দেখুন আপনারা, মানে একই শটের মধ্যে দুটো মুখ কিন্তু চলে আসলো। তো এটা জাস্ট আপনাদের এমনি দেখাবার জন্য করলাম। এই রকম শট নিতে গেলে পরে একটু ক্রিয়েটিভ লাইটিং দরকার হয়, তো আমার এখানে তো জায়গা অত নেই, যার ফলে আপনাদের অত দেখাতে পারলাম না। তো এইভাবেও কিন্তু আপনারা শট নিতে পারেন, কিন্তু এটার আমি সেটিংসটা আজকে বললাম না কীভাবে নিতে হয়। আপনারা যদি মনে করেন যে এই সেটিংস আপনাদের জানা দরকার, আমাকে কমেন্টস করবেন, তারপরে আমি বলে দেবো। কিন্তু আজকে আমি ইচ্ছা করেই বললাম না সেটিংসটা, জাস্ট আমি নিজে সেটিংসটা করে নিয়েছি, করে নিয়ে আপনাদের দেখালাম। দেখুন কি সুন্দর ছবিটা আসলো, মানে একটা ফ্রেমের মধ্যেই দুটো। এখন যে শটটা নেব সেটাও খুব ভালো শট হবে। দেখুন এইখানে আমি একটা প্রপস আবার লাগিয়েছি, প্রপসটা কি সুন্দর একটা প্রপস, যেটা দুটো মানে কী বল ফিগার। তো এই ফিগারটাকে আমি ফোরগ্রাউন্ডে রাখছি, আর ও আমার মেয়েকে সামনে দাঁড় করাচ্ছি, মানে এটা আমার ফোরগ্রাউন্ড। তখন এই যে ফিগারটা আমি যখন ছবিটা নেব দেখবেন এতটাই বুকে হবে, মনে হবে এখানে লাইটের এফেক্ট হয়েছে একটা। ফিগারটা হালকা বোঝা যাবে, কিন্তু মনে হবে একটা লাইটের একটা যে বুকে যেটা আসে সেই রকম একটা এফেক্ট পাবো। দাঁড়াও এখানে, হ্যাঁ হ্যাঁ একটু চিন্নাউন, হ্যাঁ 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 একটু ওইদিকে লুক, ওইদিকে, হ্যাঁ অত, হ্যাঁ ফাইন, রেডি রেডি। আজকে বেশি কিছু ছবি দেখালাম না, অল্প কিছু ছবি দেখালাম। কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। নেক্সট এপিসোডে আবার দেখা হবে আপনাদের সাথে।